পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে, আপনারা সকলে জানেন যে জুনিয়র শাকিব খান তো তার স্ত্রী তার গোপন অঙ্গ কেটে দিয়েছে। আসলে এটি খুবই জঘন্য ধরনের কাজ করেছে, খুবই খারাপ লাগার মতো ঘটনা। তো এই ঘটনা নিয়ে একজন নায়িকা, তার নাম হচ্ছে লিপি, তিনি কিছু কথা বলেছেন। তো চলো না আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে। জুনিয়র সাকিব খান যে টিকটক থেকে ভাইরাল হওয়ার পরে সে একটা মেয়েকে বিয়ে করে, তো তার স্ত্রী তার গোপনাঙ্গ কেটে নিয়েছে। তো আপনি একজন চিত্রনায়িকা এবং মডেলিং হিসেবে এই বিষয়টা কিভাবে দেখছেন? আসলে এটা আমার মতে খুবই খারাপ কাজ করেছে। একটা মানুষ অপরাধ করতেই পারে, তাই বলে তার এই কাজটা করবে এটা আসলে ঠিক হয়নি। এতে হচ্ছে পুরুষেরা এখন যাদের বউ আছে মানে যাদের বউ আছে স্পেসিফিক তারা আসলে খুব আতঙ্কে আছে আমার মতে। কারণ দেখা যায় যে তারা হয়তো ভাবতে পারে যে আমার মানে জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে, দেখা গেল তারাও ঝগড়া করতে এখন ভয় পাবে বউয়ের সাথে, কারণ কোন দিন না আবার তাদের এই অবস্থা হয়। তো যাই হোক, যেটা করেছে আসলে আমার মতে খুবই খারাপ করেছে। আর যে কাজগুলো আর দুজনই আসলে ভালো, মানে ওদের মধ্যে ভালো জিনিসটা কখনো কাজ করে আর ওরা কখনো ভালোর মধ্যেই পড়ে না, কারণ দুইটার মধ্যেই সমস্যা আছে। যেমন হচ্ছে তার ওয়াইফ কি যেন নাম, শিখা, আমার মনে হয় সে হচ্ছে ড্রাগস এডিক্টেড, না হলে হচ্ছে এই টাইপসের মানুষ, মানে একটা নর্মাল মানুষ কখনো এই ধরনের কাজ করতে পারে না। ঠিক আছে, নর্মাল মানুষ এই ধরনের কাজ করতে পারে না। সো এটা এক প্রকার সাইকো যারা বা যারা ড্রাগস এডিক্টেড তারা এই ধরনের কাজ করে। তো একটা মানুষ অপরাধ করবে তাই বলে তার সাথে এই কাজটা করবে, এটা তো একেবারে আমার মতে খুবই খারাপ কাজ করেছে। তো আমি মনে করি যে ঝগড়াঝাটি বা প্রবলেম একটা সংসারে হবে, এটা দুজনের মধ্যে মিউচুয়াল বা আন্ডারস্ট্যান্ডিং করে এটা ঠিক করতে হবে। কিন্তু এইটা নিয়ে একজনের উপর মানে একটা কথা, একটা মানুষকে এইভাবে মেরে ফেলাচ্ছে, একেবারে মেরে ফেলা আমার মতে অনেক ভালো, কিন্তু এটা আসলে ঠিক করেনি। ফার্স্ট অফ অল যখন প্রথম থেকেই তার বাচ্চার প্রতি এই কাজ করেছে, তখনই তো তার উচিত যে তার সাথে সংসার না করা, তার সাথে সেপারেট হয়ে যাওয়া, তাই না? তো ওই মহিলা কেন তার সাথে আবার কন্টিনিউ করে যাচ্ছে? তার মানে হচ্ছে মহিলাটা এখানে দুজনেরই প্রবলেম আছে। মহিলাও ভালো না, কারণ এই মহিলা ভালো না বলেই তো হচ্ছে সে বারবার তাকে প্রশ্রয় দিচ্ছে। একটা খারাপ লোক, তার হাজবেন্ড, তার মানে সে তার মেয়ের উপর নজর, মানে কুনজর যেটাকে বলে সেটা দিয়েছে। তো তখনই তো মানে তার দরকার ছিল যে আমি অ্যালার্ট হয়ে যাই বা কিছু, যদি নেক্সটে কোনো প্রবলেম হয়। তো সে জেনে শুনেও তার সাথে এই কাজটা করেই যাচ্ছে, কন্টিনিউ তার সাথে সংসার করেই যাচ্ছে। এটা আসলে আমার মতে দুজনেরই সমস্যা আছে। জুনিয়র সাকিব যে ছেলেটা, তারও প্রবলেম আছে। কেন তার সাথে এত কিছু, এত প্রবলেম হওয়ার পরেও তার সাথে কেন সংসার হচ্ছে? আর শুনেছি বিয়ে করেছে অনেক মানে অনেক বেশি টাকা দিয়ে হচ্ছে বা ইয়ে করেছে, কাবিন করে বিয়ে করেছে। আর ছেলেটা অত টাকা পয়সাওয়ালা না, গরিব ফ্যামিলির ছেলে। তা আসলে প্রত্যেকটা মানুষকে আমি বলবো যে যেটাই করবে বুঝে শুনে করুক, বিয়ে করুক আর যেটাই করুক। হুট করে একটা ডিসিশন নিয়ে, কারণ উনি তো আর ছোট বাচ্চা না যে ছোট বাচ্চা ওনাকে জোর করে ফোর্স করে বিয়ে করেছে। আর যদিও জোর করেও ফোর্স করেও যদি এরকম কোনো কিছু করে যদি বিয়ে করে থাকে, এটা তো কখনো মানে কোনো না কোনো কারণ ছাড়া। আর এই যে জুনিয়র সাকিবের সাথে যেটা হয়েছে, কিছু না কিছু হয়েছে। এই যে আপনি যেটা বলেছেন, হুট করে তো একটা মানুষ এমন করে না, তাই না? আর যেটা করেছে আমি মনে করি চরম অন্যায় করেছে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো তিনি ভালো ভালো কথাই বলেছেন যে আসলে এই ধরনের কর্মকাণ্ড একজন সাইকো ছাড়া কখনোই সম্ভব না, এই ধরনের কাজ করা। আসলে এই ধরনের যদি ঘটনা ঘটে, অন্য অন্য পুরুষ যারা আছে, স্বামী যারা আছে, তারাও কিন্তু একটা ভয়ের মধ্যে থাকবে যে না জানি কখন কি হয়ে যায়, একটা সংসারে ঝামেলা সমস্যা হতেই পারে। কিন্তু এই ধরনের কর্মকাণ্ড কখনোই উচিত না। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।